27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, हर भाषा को हम प्यार करते हैं। और बांग्ला भाषा एशियाते द्वितीय बृहत्तम और सारा पृथिवीते संख्या होच्छे पंचम स्थाने। कोनो भाषार এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার উপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে, মনে থাকবে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো। তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে? বিজেপি হটাও, দেশ বাঁচাও। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। বাংলার অপমান মানছি না, মানব না। বাংলা ভাষার অসম্মান মানছি না, মানব না। রাজবংশীদের উপর অসম্মান মানছি না, মানব না। মতুয়ার ওপর অসম্মান মানছি না, মানব না। জনজাতির ওপর অত্যাচার মানছি না, মানব না। সংখ্যালঘুদের উপর অত্যাচার মানছি না, মানব না। তপশিলীদের ওপর অত্যাচার মানছি না, মানব না। হিন্দুদের ওপর অত্যাচার মানছি না, মানব না। দোকানে গিয়ে বলছে এই 1 মাস কেউ মাছ খাবেন না, মাংস খাবেন না, ফিশ ফ্রাই খাবে না, ফিশ ফিঙ্গার খাবে না। আমি বলি তোমাদের যা ইচ্ছে খাও না, তুমি অন্যকে খাবে কি না খাবে তোমার কি যায় আসে? তোমার কি যায় আসে? কে তোমার এই অধিকার দিয়েছে দোকানে দোকানে গিয়ে ভাঙচুর করা? এখানে একবার করে দেখাও, আমরা একটু দেখি কত সাহস, কত সাহস দেখি। আমিও তো আজকে সোমবার, শ্রাবণী মেলার প্রথম সোমবার আমি করি, কিন্তু তাই বলে আমি অন্যকে বলবো তুমি খাবে না? এটা আমার নিজস্ব অধিকার। যার যার অধিকার নিজস্ব। কে কি খাবে, কোন ধর্ম পালন করবে, কোন ভাষায় কথা বলবে, কোথায় কথা বলবে। এবং আপনাদের বলবো বেশি করে বাংলাটা বলুন। হিন্দি ভাষীরা হিন্দি বলুন, আমার কোনো আপত্তি নেই, আপনারা বাংলাও বলেন। যারা এখানে হিন্দিভাষীরা আছেন, উর্দু ভাষীরা আছেন, তারাও বাংলাটা জানেন। এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারাও বাংলা জানে। তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানব না, কোনো ভাষার ওপর সন্ত্রাস হলেই মানব না। একসময় মহারাষ্ট্রে বিহারি হাঁটাও হয়েছিল, আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ আমাদের চলছে এবং চলবে। আর আজ থেকে শুরু হলো আন্দোলন, চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত। মনে থাকবে, মনে থাকবে। যা যা বললাম ডায়েরিতে লিখে রাখবেন ভালো করে। এবং মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি আছে। কে কি দেখালো ভয় পাবেন না, ওগুলো গদি মিডিয়া, দূরদর্শন, গদি দর্শন। এ নাই গদি, এ নাই, সব কটাকে কিনে নিয়েছে। আমি ওদের দোষ দিই না, আমি সাংবাদিকদের দোষ দিই না। মালিকদের ইডি আর সিবিআই দেখিয়ে ভয় দেখিয়েছে। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। ইডির লোকদের বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো, সিবিআইকে বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো। সিপিএম যে এত চুরি ডাকাতি করলো, এত মানুষ খুন করলো, একটাও গ্রেপ্তার হয়েছে? একটাও গ্রেপ্তার হয়েছে? যদি বিজেপির সাথে বোঝাপড়া না থাকে, হয়েছে? হয়নি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে মাথা নত করে না, মাথা নত করবে না। আমরা মাথা নত করি মানুষের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এটা মানুষের কাছে মাথা নত করব, কিন্তু তোমাদের মতো অপদার্থ রাজনৈতিক দলের কাছে নয়, ঝুমলা পার্টির কাছে নয়। তোমরা হচ্ছ দেশের কলঙ্ক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।